এটা পুরো ভিন্ন স্বাদের চিকেন কারি। নমস্কার বন্ধুরা, আমি সুতপা। দেখো, সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটা চিকেন কারি তোমাদের সাথে শেয়ার করতে। চলো কি কি করেছি, এই চিকেন কারিটা কি করে তৈরি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। তবে হ্যাঁ, পুরো ভিডিওটা দেখতে হবে, না হলে ছোট ছোট টিপস আছে সেগুলো মিস হয়ে যাবে। এর জন্য অবশ্যই চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আমি নিয়ে নিয়েছি। আমি এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এবার চিকেনটাকে ম্যারিনেট করার পালা। প্রথমে দিয়ে দিলাম লবণ, লবণের পরে দিলাম হলুদ, হলুদের পরে দিয়ে দিচ্ছি এটা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কাঁচা দিয়েছি, আর জিরের গুঁড়োর পরে দিয়েছি ধনের গুঁড়ো, ধনের গুঁড়োটা আমি ভাজা দিয়েছি। আর দিয়েছি তেল। এই যে যে চামচটা দেখছো, এই চামচটা বড় টেবিল চামচ, এই চামচের মাপে আমি তিন টেবিল চামচ তেল দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পালা। এটাকে আমরা যেমন হাতে মাখা চিকেন কারি করি, ঠিক সেরকম করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এর মশলার জন্য আমি দেখো আবার ওটাকে মাখিয়ে নিয়ে সাইড করে রেখে নিয়ে এসেছি মশলার জন্য কি কি নিয়ে এসেছি। আদা, শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, আর এই যে দিলাম 1 মুঠো পেঁয়াজ। 1 মুঠো পেঁয়াজ বলতে আমি 4টে যে বড় যে নর্মাল সাইজ, সেই সাইজের পেঁয়াজ নিয়েছি এই চিকেন কারির জন্য। এবার সেইখান থেকে 1 মুঠো পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর টমেটোটাকে ছোট করে কাটছি। আর এই চিকেন কারিতে রসুনটা একটু বেশি হলে ভালো হয়। এই যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা রসুন, তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো। এইবার সব শুদ্ধ একটুখানি ফোটাবো, হাফ সিদ্ধ করব। ওই যে টেবিল চামচটা 2 চামচ থেকে 3 চামচ জল দিলাম, দিয়ে একটু লবণ দিয়ে পুরো ভালো করে এটাকে মাখিয়ে নেব লবণটাকে। তারপরে গ্যাসটা কমিয়ে যদি বাটিটাকে ধরে একটু নাড়াচাড়া দিই, দেখবে হাফ সিদ্ধ হয়ে যাবে। আমি সেরকম করেই করে এটাকে একটু ঠান্ডা দিয়ে দেবো ফ্যানের তলায়। ফ্যানের তলায় ঠান্ডা দিয়ে নিয়ে এসে মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করে নেব। এবার ঠান্ডা হওয়ার পরে দেখো এই যে পেস্ট করে নিয়ে এসেছি। এইবার এটাকে এই যে পেস্ট করার পরে দেব হচ্ছে ওই চিকেনের মধ্যে এটাকে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এর জন্য আর একটা মেন মশলা কিন্তু বাকি আছে, যেটা এবার আমি নিয়ে আসছি, যেটার কথা কিন্তু বলিনি, সেটা হচ্ছে টক দই। এবার এর উপরে টক দই দেব বেশ খানিকটা পরিমাণে। আমি দেখাচ্ছি তোমাদের কতটা পরিমাণে দিয়েছি। এই যে যে হাতাটা নিয়েছি, হাতাটার মাপটাও তোমাদের কাছে শেয়ার করছি কতটা বড়। এই হাতার 3 হাতা টক দই আমি দিয়ে দিলাম। এবার এই দেখো কতটা বড় 3 হাতা টক দই আমি দিয়েছি। দিয়ে এইবার এটাকে হাত দিয়েই মাখতে হবে। ওই যে বললাম হাতে মাখা চিকেন কারির মতন মাখতে হবে। এই যে মাখিয়ে নিয়ে এটাকে আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। আর 1 ঘন্টা রাখলে ভালো হয়, আমি আধা ঘন্টাই রেখেছিলাম। আধা ঘন্টা বাদে ফিরে এসে এইবার এই চিকেনটাকে কারি তৈরি করার পালা। তার জন্য আমি ওদিকে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিয়েছি। ওটা কিন্তু আমি তেল দিয়েছিলাম সর্ষের তেল, চিকেনটা ম্যারিনেট করার সময় সর্ষের তেল দিয়েছি। আর এইবার দেব সাদা তেল। কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন সাদা তেল। দিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজগুলো এখানে একটু ভালো করে ভাজবো। ভালো বলতে কি 70% মতন ভাজবো, খুব কড়া করে ভাজবো না। পেঁয়াজটা যেই ব্রাউন হয়ে যাবে দেখবে, তখন পেঁয়াজটাকে তুলে নেব। এবার পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ। পেঁয়াজটা ভাজতে ভাজতে প্লিজ তোমরা চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দাও। সাবস্ক্রাইব আর লাইক করে আমার সঙ্গে থাকতে কিন্তু ভুলো না। এই যে দেখো কথা বলতে বলতে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজটাকে আমি তুলে নিচ্ছি। এবার তুলে নিয়ে কড়াইতে যেটুকুনি তেল আছে তার মধ্যেই ফোড়নে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর গরম মশলা, 2টো তেজপাতা আর গরম মশলা। কিন্তু তেলটা একটু কম হয়ে গেছে বলে পরে আবার ওই 1 চা চামচ মতন তেল আমি উপর থেকে দিয়ে দিয়েছি। এবার এই যে এখনই দিয়ে দেবো, এই যে এটা ভাজা ভাজা ওই যে দিয়ে দিলাম, হতে হতে দিয়ে দিয়েছি। এইবার এই যে দেখো যেই গরম মশলার সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন চিকেনটাকে কিন্তু ঢেলে দিয়েছি। এবার চিকেনটা ঢেলে দিয়ে এইবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর বাটিতে প্রচুর মশলা লেগে রয়েছে বলে বাটি ধুয়ে একটুখানি জল দিয়ে দিয়েছি। এবার তারপরে এই যে চিকেনটাকে যখন কষাচ্ছি, প্রথমে চিকেনটাকে একটু থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি কড়াইটাকে। ঢাকা দেওয়ার 2-3 মিনিট অপেক্ষা করার পরে ঢাকা খুলে দেখেছি অনেকটা জল গলে গেছে।
এবার অনেকটা জল গলার পরে আমি কিন্তু আর ঢাকা দিইনি, দেখো কতটা জল গলেছে, আর ঢাকা দিইনি। এইভাবেই এটাকে কষানোর চেষ্টা করেছি। আর ঢাকা দিয়েছি পরে গিয়ে এই যে এই জলটা যখন জলটা ধরা শুরু হয়েছে, যখন টানছে 30% টেনে গেছে, তখন গিয়ে দিয়ে দিলাম এই যে ভাজা পেঁয়াজগুলো। জলটা কিন্তু টানা শুরু হয়ে গেছে, অলরেডি কিছুটা জল টেনে নিয়েছে, সেই সময় দিয়ে দিলাম ভাজা পেঁয়াজগুলো দিয়ে এবার একটুখানি ভালো করে একটু নাড়বো। আর একটু জলটা যেই শুকিয়ে আসছে সেই সময় আমি থালা দিয়ে কড়াইটাকে আরেকবার ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে গ্যাসটা লো করে দিয়েছিলাম, মিনিট 5 লো করে রেখেছি। রাখার পরে একদম তারপরে থালাটা খুলে দেখি চিকেনটার এই দেখো কী অবস্থা, পুরো তেল ছেড়ে দিয়েছে একদম, এই দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে। চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। এইবার এখানে যে জলটা দেবো সেটা আমি অলরেডি বসিয়ে ফুটিয়ে রেখেছিলাম, একদম টকবক করে ভালো করে ফুটে গেছে, সেরকম করে ফুটিয়ে রেখেছি। এই যে দিয়ে দিলাম, এটা কিন্তু কসুরি মেথি, এই অবস্থাতেই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ কসুরি মেথি দিয়ে এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। গ্যাসটা কিন্তু লোতে রেখেই করেছি, এই যে শেষের দিকটায় গ্যাসটা কিন্তু আর বাড়ায়নি। এই যে কসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ওই ফোটানো জলটা এই যে ঢেলে দিলাম। পুরো জলটা আমি একটু কমই দিয়েছি, আমার গ্রেভি অত দরকার নেই, আর অত ঝোল ঠিক এইখানে ভালো লাগবে না বলে এই যে চিকেনগুলো উপর দিয়ে দেখা যাবে সেই অবস্থা অবধি জল দিয়েছি। এটা একটু যেই ভালো করে ফুটে চিকেনটা যেই সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে এটা তখনই রেডি হয়ে গেছে। আর সামান্য কিছু জিনিস দিতে হবে, দেব হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো, এই যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো ঘি আর গরম মশলা দিলে। আর দিয়েছিলাম এখানে একটু চিনি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে আমার খেয়াল নেই, একটু ব্যালেন্সের জন্য যেহেতু টক দই বেশ খানিকটা দিয়েছি, চিনি একটু দিতে হবে। দিয়ে এইবার সব শুদ্ধ ভালো করে নেড়েচেড়ে নিয়ে, চিনিটা কিন্তু এই জল দেওয়ার পরে চিনিটা দিয়েছি, এবার পুরো ভালো করে নিয়ে নেড়েচেড়ে নিয়ে এটা পুরো রেডি। গ্যাস অফ করে দিয়েছি, পুরো গ্যাস অফ করে এই দেখো গরম গরমই এই যে পরিবেশন করছি, ধোয়া উঠছে দেখতে পাচ্ছ তো। এটা একটুখানি বাদে করলেই পুরো এই যে গ্রেভিটা গা দিয়ে লেগে যায় চিকেনের, এত টেস্ট হয় না, অসাধারণ টেস্ট হয়। আর কি পুরো অসামান্য টেস্টের একটা চিকেন রেসিপি শেয়ার করলাম আজকে। অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না, আর ভিডিওটাকে লাইক দিতেও ভুলো না। সবাই ভালো থেকো, আজ এই অবধিই থাক তাহলে।